هدى للمتقين الذين يؤمنون بالغيب. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. আমার দেশে এটা প্রচলিত কথা আছে, কুয়োর ব্যাঙ ছোট্ট একটা গর্তের মধ্যে থাকে, আর ওইটাকেই মনে করে সম্পূর্ণ জগৎ, যেহেতু ওর বাইরে কিছু জানে না, তার বাইরে কিছু নেই, এটাই সব। তো সেই ব্যাঙ সমুদ্রের গল্প যে সমুদ্র থেকে এক ব্যাঙ সমুদ্র এসে ওই কুয়োর মধ্যে পড়েছে, বলছে আমি যেখানে ছিলাম ওর তো অনেক বড়, যেটা কুয়োর ভিতরে আছে ও বল কত বড়, এইদিকে এত এত বড়, কুয়োর জল পর্যন্ত না, আরো বড়, ডুব দিল নিচের দিকে, আরো বড়, ও তো কিছুতেই বুঝতে পারে না। কথা খুব প্রচলিত কুয়োর ব্যাঙ, লোকে ব্যবহারও করে, কিন্তু ও বিচারা জানে না যে নিজে যে গর্তের মধ্যে তার জীবন মনে করে ওটা আরো সে। পুরা দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যাদেরকে গায়বকে বোঝার তৌফিক দিয়েছেন, একটু তারাই এখান থেকে পেয়েছেন বিভিন্ন মাত্রায়, যা পুরো দুনিয়ার মানুষ বড় সংকীর্ণ একটা জীবনকে সে সম্পূর্ণ মনে করে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ জিকির থেকে যে সরে গেল তার জন্য প্রথম মুসিবত বড় সংকীর্ণ জীবনের মধ্যে পড়ে। যে সংকীর্ণ দুনিয়ার সব মানুষকে ঘিরে আছে, সেটা হলো যা কিছু ঘটে সে মনে করে যে কারণের পরিণত। কারণ বলতে ওগুলো বুঝে যেগুলো সে কারণ হিসাবে স্বীকার করে। কেউ একজন লোক মারা গেছে, তো নিশ্চয়ই মরবার কোনো একটা কারণ ছিল, আর জাহিরি জগতে বোধগম্য কারণ আল্লাহ হুকুম দিয়েছেন, ওটাকে কারণ বলেন, ছোঁয়া যায়, দূর থেকে একটা জিনিস করতে পারে, টেনে টেনে কোনোভাবে বোঝার চেষ্টা করে একটা কারণ ওখানে পৌঁছানো। সূর্য পৃথিবীকে মাধ্যাকর্ষণ শক্তি আকর্ষণ করে, তো সূর্য থেকে দুনিয়ার মানুষও বলতো যে কোনো না কোনোভাবে ওখানে একটা তার দিয়ে যাচ্ছে। প্রথম আমাদের দেশে যখন বিদ্যুৎ এসেছে, গ্রামে তো ছিল না, শহরে। তো আমরা শহরে থাকতাম, ছোট শহরে বিদ্যুৎ ছিল। তো গ্রাম থেকে যারা কখনো ছোট বেশি যে একটু বোঝার চেষ্টা করতো যে তেলটা কোন দিকে যাচ্ছে, একটু বেশি বৈজ্ঞানিক ধরনের হলে ওই তারের ভিতরে ছিদ্র আছে কিনা তেল যাওয়া, জ্বলছে কিভাবে, তো এটা কারণ পৌঁছাচ্ছে, সুইচ এখানে টিপলো, এটা কারণ পৌঁছালো, তো সুইচ টিপলো, বিদ্যুৎ পৌঁছালো, তবু একটা সংযোগ বৈজ্ঞানিকরা বলে যে একটা ইলেকট্রন হোক বা যেটাই হোক কিছু একটা ওখানে গিয়েছে, তারপর জ্বলছে। সূর্য বা দূর তারকা, যেখান থেকে সূর্য আলো আসতে লাগে কয়েক হাজার বছর, ওই তারকার আকর্ষণ পৃথিবীর উপর কেমন করে আসছে।
আছে এই নিয়ে মহা চিন্তা। তার বিশ্বাস হলে যে যা কিছু ঘটে কোনো না কোনো একটা কারণের ভিতর দিয়ে। তো ওই দূর তারকা জেলায় ওইটা যদি ওখান থেকে সরিয়ে দেওয়া তাহলে ওইটার আকর্ষণ পৃথিবীর উপর যেটা ছিল ওইটা কি হবে? কি আকর্ষণ থাকবে না? তো সরালো এখন আকর্ষণী এখনই চলে যাবে নাকি 10,000 বছর পরে যাবে, যেখান থেকে আলো আসছে, যেখান থেকে 10,000 বছর সময় লাগে? তো কারণওয়ালা বলবে যে ওই আলো আসতে যেরকম সময় লাগে তো আকর্ষণ আসতেও তো একটা সময় নিশ্চয়ই লাগে। সময় যদি না লাগে তো বিনা কারণে একটা জিনিস যাচ্ছে, তো সূর্য থেকে আলো বেরোলো আর 8 মিনিট পরে এখানে এসে পৌঁছালো, এটা তো বোঝা গেল এটা ঢিল মারলে ওরকম যায়। হ্যাঁ, গতির শুধু পার্থক্য, কিন্তু ঢিল মারলাম গেল। এরকম নয় যে আমি একটা পাথরে আমার হাত দিয়ে মারলাম আর ওই পাথর, এই পাথর তো নয়, এই পাথর হতে পারে এখান থেকে হাত মারলাম, ওখানে একটা পাথর একই সময় একটা পাথর ওখানে পড়ে গেল, আরেকটা পাথর, তা তো হয় না। আমি যে পাথর মেরেছি সেই পাথর ওখানে গিয়ে পড়ে, তা তো নয় যে আমি একটা পাথর ছাড়লাম আর ওখানে একটা পাথর সৃষ্টি হলো আর ওখানে পড়লো। তো পৃথিবীর সূর্য থেকে যে আলোক ধরা যাক কণাই বেরোলো, তো সেখানে 8 মিনিট পরে এখানে এসে পৌঁছালো। সূর্য থেকে যে আকর্ষণটা বেরোলো সেটা না হয় 8 মিনিট পরে এখানে এসে পৌঁছে, ধরা যাক ওই গতিতে আকর্ষণ আসে। তো সূর্য যখন আকর্ষণ ছেড়েছিল এখানে পৌঁছালো 8 মিনিট পরে, তার মানে কিন্তু আমাদের যেটা ধরনের যে সূর্যোদয় হয় তার আকর্ষণ তো তার সাথে সাথেই আসে, সেটা কেমন করে পৌঁছাবে? তো এই নিয়ে বহুদিন থেকে ভাবছে আর তর্ক চলছে। কেউ বলে ডিম আগে, কেউ বলে মুরগি আগে। আর মনে করে যে বড় জ্ঞানের চিন্তা করছে। তো গোটা দুনিয়ার মানুষ বড় ছোট এটা জগতের মধ্যে আবদ্ধ হয়ে আছে আর ওইটাকে সম্পূর্ণ মনে করে সে সবই বুঝাতে চায়। তো ওর যে জগৎকে সে সম্পূর্ণ জগৎ মনে করে, এই জগৎ বড় আংশিক, বড় ছোট। ও চোখের সামনে যদি দেখেও যেটা পাথর হাত থেকে ছাড়লো, ওটা নিচে গেল না, উপর থেকে গিয়ে কাছে উঠে বসে গেছে। এতই তার আকীদা যে নিচে পড়ার কথা ও নিজের চোখে দেখলেও বিশ্বাস করবে, বলবে যে আমার দেখা ভুল হয়েছে, আসলে পাথর নিচেই বিশ্বাসই করতে যায়। তো একেবারে কাছেই জিনটা কত বড় কত কিছু করে খামাকে নিয়ে যায়। আজকাল কম সিলেটের একটা অংশ আছে করিমগঞ্জ, ওইদিকে জিন টিনের অবস্থান উৎপাদ অনেক বেশি। তাদের ওখানে আমি শুনেছি, দেখা নয়, গল্প যে দৈনন্দিন জীবনের মধ্যে জিনের ঘটনায় গ্রামেশা থাকতো। রাতে খেতে বসেছে, প্রদীপ নিয়ে যাচ্ছে, ওরা ঘরের লোক ওই ফাঁকজানি করতো, না বাবা ওই প্রদীপ দিয়ে যাও থেকে কেমন করে খাবো। একজন নাকি কলকাতায় পড়তে গেছে, কলকাতায় পড়তে গিয়েও আধুনিক হয়েছে। 1100 একটা গ্রামের নাম, ওই গ্রামের ছিল খুব বেশি গল্প শোনা যায়, আগে ছিল। তো ওখানে ছুটি দিতে এসে বলে আমি এসব বিশ্বাস করি। বলার সাথে সাথে স্যান্ডেল একটা ছিল, ওই স্যান্ডেল এসে 2 গানে
কিছু নাই, সেটা নিজেই এসে পিটাতে আরম্ভ করেছে। আমরা বড় ছোট এটা জগৎ, এই আসবাবের জগৎ, সব কিছুকে এই ছোট্ট আসবাবের জগতের মধ্যে ঠেলে ঢুকাচ্ছে। আল্লাহ তাআলা যা কিছু করেন আল্লাহর হুকুমে হয়, আর হুকুমে যেগুলো হয় সেগুলো একটা অংশ মাত্র এই আসবাবের ভিতর দিয়ে সাধারণত প্রকাশ করা। দুনিয়া একটা নিয়ম শৃঙ্খলা রাখা যায়, যারা বিশ্বাস করতে চায় তাকে সেইভাবে দেখিয়ে দেবে। নমরুদ বোধহয় আল্লাহকে হত্যা করার জন্য তীর মারল, বলতে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে বললেন যে ওর তীরের মাথার উপর একটু রক্ত লাগিয়ে দাও। তীর যখন আবার ফিরে এলো, দেখ মাথার উপর রক্ত, তো খুশ হয়ে গেল যে মেরে ফেলেছি। কেন করলেন? আল্লাহ তাআলা দুনিয়াকে মনে করেছিলেন যে মানুষ তার ধারণাকে আল্লাহ তাআলা জবরদস্তি ভাঙেন, শুদ্ধ হলো। আর এই জন্য মনে হচ্ছে তুমি তোমার ধারণাকে শুদ্ধ করো। আর এটাই কি, যে মনে করে এই আসবাবের জগতের ভিতর সবকিছু হয়, ও এমনই অন্ধ হয়ে যায় যে তার ধারণার কারণে যে আসবাবের নিয়মের বহুভূত হাজার কিছু চোখের সামনে দেখছে, কিন্তু ঘুরে ঘুরে আপা করে না আসবাব হয়েছে। আর ওর ধারণা মতো আল্লাহ তাআলা তাকে করার সুযোগ দেন। নমরুদ যেহেতু ধারণা করতো তীর মারল, তো তীর ফিরে এলো, মাথায় রক্ত, সেও খুশি হয়ে গেল, হ্যাঁ সে মেরে গেছে। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার কিছু ঘটনা সাধারণত আসবাবে জগতের ভিতর দিয়ে দেবে। এটা না হতো তো দুনিয়া কোনো পরীক্ষার জায়গায় ছিল না। পরীক্ষা তো এই আসবাবের ভিতর দিয়ে হয়, যে তুমি কি এই আসবাবকে যেটাকে দেখছো চোখের সামনে হয়, এটাকেই তুমি আসল মনে করো, নাকি মুসাব্বিবুল আসবাবকে আসল মনে করো। মুসাব্বিবুল আসবাবকে, যিনি আসবাব সৃষ্টি করেন। দুনিয়াতে আমরা এইটুকু পর্যন্ত দেখি যে একজনকে গুলি করলো, গুলি যে করল তার পেছনে কেউ আবার অর্ডার দিয়েছে, তো যে আদেশ দিয়েছে তার আদেশে এগুলি করবে। তো প্রথম ধাপ মনে যে ও গুলি করে মরে, যে এক ধাপ আগে যায় সে বলছে ও তো বিচারা একদম মাত্র সিপাহী, গুলি তোর আদেশ দিয়েছে, আদেশ দিয়েছে ও দিয়েছে। সে বলে না, সে আদেশ দিতে বাধ্য। ঘটনা খুব বেশি দূরের নয়, স্থানে এবং কালে বাংলাদেশের ঘটনা। বাংলাদেশের সময় কতদিন হয়েছে, আর্মিতে একজন অফিসার, ওর বাপও আর্মিতে অফিসার। তো সবাই তো মনে করে যে ওর বাপ আর্মিতে অফিসার, ও তো প্রমোশন টমোশন আগে আগেই হবে। আর বাপ আর্মিতে মোটামুটি একেবারে নিচের ভালো করে যায় না, কারেন্ট ব্রিগেডে কিছু হবে। তো সেই হিসাবে ওর ছেলে ঢুকেছে, কত সুবিধা। বাংলাদেশি অল্প দিন আর্মির ভিতরে আভ্যন্তরীণ কুটু ইত্যাদি অনেকবার হয়েছে, অনেক লোক মরেছে। এই ইয়াং অফিসার সেও কোনের চক্রের মধ্যে পড়ে গেল, ওর মৃত্যুদণ্ড হলো। আর ওর মৃত্যুদণ্ড সাইন করলো ওর বাপ। করতে হবে, আর না করলে যে ছেলে বেঁচে যাবে তাও না। কিন্তু আল্লাহ তাআলা এমনই করার যে বাপের হাতে সিগনেচার হবে। আমার ভগ্নিপতি একজন পাকিস্তানের সময় ইস্তমগা টমগা কিছু পেয়ে ফেলে, আবার দিনকাল বদলে গেল, ওনার টমকা ফেরত দাও, যে উপাধি ছিল। আর পাকিস্তানের সময় ওই টমকা সেগুলো
মিটে গেছে। এই বীরুত্তম কৃত্তম বিষয় যে সময় থাকিল বা বাংলাদেশের বা পাকিস্তানের সময় এগুলো তো বীরুত্তম বাংলা শব্দ ছিল না, তারপর গায়ে জুড়ে টুড়ে সব থাকতো, আর্মিতে জুড়ে থেকে হিম্মতের অর্থ সিভিলিয়ান ছিলেন সেগুলো। তারপর সম্ভবত কোন সময় জানি না, মানে যখন গভর্নমেন্ট বলতেছে তো ওনার তমগা বাতিল হয়ে গেল। তমগা বাতিল হওয়ার অর্ডার গেল আবার আমার ভাইকে। এগুলো তো প্রত্যেকেই মনে করে যে আমি তো করছি, যে গুলি করছে ওই কেন গুলি করছে, আমি গুলি করছি, আমাকে তো করানো হয়। ছেলের বাপ যে সাইন করলো ওগুলি ওটা, তাকে জিজ্ঞেস করে যে আপনি কিরকম বাপ হলেন, আপনার ছেলের মৃত্যুর জন্য সাইন করে দিলেন, আমি কে করেছি, আমার করতে হয়েছে। একজন বাপ তার ছেলের মৃত্যুর জন্য, ইয়াং ছেলে, কি খুব খুশির কথা হবে তার জন্য, অথচ সে করছে। যত কষ্টই হোক আর যত আপত্তি থাকুক করতে পারবে। যখন সে করছে তখন কেউ এসে তার হাতে কলমে ধরে তাকে সাইন করাচ্ছে না, দেখে মনে হবে তো নিজেই সাইন করছে, কিন্তু করছে, কেউ করাচ্ছে। তো মনে হয় এই আসবাবের ভিতর দিয়ে হয়, কিন্তু এই আসবাব গুলোতে সব মুসাব্বিবুল আসবাব নিয়ন্ত্রণ করে। প্রথম কথা তো হলো যে আসবাব নিজে থেকে চলে না, আসবাবকে বানানো, যে আসবাবকে বানাচ্ছে, ভাঙছে, পরিবর্তন করছে, ঠিক। আর দুনিয়াতে আসবাব অবস্থান কত দেখা যায় আজকাল। যদি আজ থেকে 40 বছর আগে একটা প্রেসক্রিপশন নিয়ে, ডাক্তারি প্রেসক্রিপশন নিয়ে দোকানগুলোতে যায় ওষুধ কিনবার জন্য, ওই ওষুধগুলো কিছু পাবেন, এটা পাবেন। কারণ যে এই ওষুধগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এই ওষুধগুলো খারাপ, এগুলো ব্যবহার বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু বেশুমার লোকে এগুলো ওষুধ খেয়ে হচ্ছে, ভালো হয়েছে। এখন উকিলদের মধ্যে আছে যে খুব পুরনো উকিল, তার পুরনোগিরি দেখাবার জন্য অনেক সময় উকিল, তার যে উকিলদের ওই যে কালো একটা গাউন থাকে, প্রথম জমানায় গাউন করেছিল, খুব পুরনো উকিল এসে প্রথম যখন গাউন করতে 40-50 বছর হয়েছে গাউন, সেটা রঙ উঠে গেছে, কালো গান সাদা হয়ে গেছে প্রায় এদিক ওদিক তাহলে, কিন্তু পুরনো গুণেজি উকিলের সেই কালো গাউন এটাও বিশেষ কেসের সময় পরে যায়, ছিঁড়া ময়লা। এক সময় ছিল সার্জনদের গাউন, প্রথম জমানায় যে গাউন কিনেছে সে কত অপারেশন করেছে, কত রক্ত, কত ফুল দেখেছে, এগুলো ধোয়া হয়নি, এগুলো গুণেজি সার্জন। ঠিক অপারেশন থিয়েটারে ঢুকতো, যে এপ্রন পরে যাচ্ছে সেই এপ্রন মধ্যে কত বছরের ফুল লাগায়। এখন বলবে যে এরকম সার্জন যত ধরনের মানে যত নোংরা হতে পারে ওইটা দিয়ে রোগীর তো ইনফেকশন হয়, তখনই মরবে। তো সবাই মরে যেত আগে, অত না, রোগী ভালো হতো ওই পুজোর মধ্যেই। আল্লাহ তাআলা সবগুলোকে বদলান। এখন যেটা মনে করে যেটা ভুল হয়েছে তা নয়, আল্লাহ তোমার সেভাবে করে জানা, কারণ এইভাবে হচ্ছে। 5 জন রোগী, 5 চিকিৎসক, একজন গেল MBBS ডাক্তারের কাছে, সে দেখে ঢুকে এটা ডায়াগনোস করে প্রেসক্রিপশনটা দিল। আরেকজনের কাছে গেল হাকিমের কাছে, হাকিমের দেখে তার কারুরার প্রেশার এগুলো দেখে ভালো করে একটা প্রেসক্রিপশন দিলেন শিশির মধ্যে। হাকিমরা কারুরা দেখে, কারুরা কি শিশির তো পেশাব থাকে, পেশাব রক্তম দেখে হোমিওপ্যাথিক কাজ দিল। হোমিওপ্যাথিক জিজ্ঞেস করলো যে আপনার বাপের বিয়ে কবে হয়েছিল,
আপনার বাপ যখন ছোট ছিলেন তখন কিরকম ঘুমাতেন? তো 14 পৃষ্ঠার ইতিহাস, প্রাগ ইতিহাস সব জোগাড় করে একটা প্রেসক্রিপশন দিল। হুজুরের কাছে গেল, হুজুর একটা ফু দিলেন, আর একজন অলস কারো কাছে গেল, ওখানে শুয়ে থাকলো, রোগ সারল সবাই। MBBS কাজে গেছিল, বলছে যে এটাই ঠিক, বাকিগুলো সব বোকা। প্রত্যেকের দাবি হয়। তো সবাই রোগ সারছে, আবার কারোই সারছে। আল্লাহ তারা যেভাবে সে তার ধারণা মতো, যে যে ধারণা এখতিয়ার করে ওর ওই ধারণা মতো। আর আল্লাহ তাহলে এই ধারণার সুযোগ করে দেন, আনা আল্লাহ জানি আমদিদি, আমার বান্দা যেরকম ধারণা করে আমি সেরকম। আর এই ধারণার সুযোগ তো আল্লাহ তাআলা মূর্তি পূজা করতে রাখতে তাদের মূর্তি পূজা করে, সেটা ধারণা করে, সেটা ধারণা মতো হয় না। যদি হতো তো কোটি কোটি মানুষ, শত শত হাজার হাজার বছর থেকে কেউ কেউ বেশি করছে না, সবার সাথে তার যুক্তি আছে, তার মধ্যে থাকি। আগা খান দেব, আগা খান দেব পাকিস্তান ছিল, চলে গেছে ওরা অন্যান্য দেশে, এই দেশে কেউটা নেই। পাকিস্তান যখন প্রথম হলো, হওয়ার পরে পাকিস্তান যে সরকার কর্মচারী টর্মচারী গোটা দেশে কর্মচারীদের বেতন দেওয়ার টাকা নেই, চেষ্টা হয়ে গেছে চাকরি করে কিন্তু বেতন করতে দেবে টাকা নেই। তো পাকিস্তানের সব কর্মচারীদের টাকা কিছু পর্যন্ত আগা খান দিয়ে এত টাকা ছিল, ও সম্প্রদায়ের লোক টাকা দেয়, তার ওর পূজা করে। ব্যবসায়ী আর বড় অংশ মালিককে দেয়। আগা খানের বিদেশে পড়াশোনা করেছে, একেবারে আধুনিক সুরটাই করা। আমেরিকার এক সাংবাদিক বোধ হয় প্রিন্স আলী খান ছিল, যে পরবর্তী আগা খান হয়েছে, মানে ওর বাবা যে তখন প্রিন্স, বাবা মরে যাওয়ার পর সেই হয়েছে প্রধান আগা খান। আমেরিকা বিল্লাতে পড়াশোনা করেছে, ওই লাইনে ওদের মধ্যে কথাবার্তা বলতে জানে। তো ওই কোন সাংবাদিক, সমস্ত ব্রিটিশ সাংবাদিক জিজ্ঞেস করলো যে তোমার মধ্যে এমন কি আছে যে এত লোক তোমার পূজা করে? তখন ভারতের বোধহয় জনসংখ্যা ছিল 60 কোটি, পরবর্তী অনেক বেড়ে গেছে। তো যাই 60 কোটি মানুষ গরু পূজা করতে পারে, আমি কি গরুতে খারাপ নাই? গরু যারা পূজা করছে সেও তার গরু পূজা করার সমর্থনের যুক্তি পায়। এই ইসমাইলি যারা, তার উপার্জনের বড় একটা অংশ তার নেতাকে দিয়ে দেয়। এরা তো ঝানু ব্যবসায়ী, দুনিয়ার কত অংশ বোকা বানাতে পারবে, অথচ সে ওখানে কোনো ফায়দা যদি না দেখতে তা দিত না। ওই কিছুদিন আগে নারায়ণগঞ্জ গেছিলাম, তা নারায়ণগঞ্জে শুনলাম, কেস বললো যেখানে করে যে ব্যবসায়ী 68কে দিয়েছে 63 কোটি টাকা, 63 কোটি টাকা দিয়েছে। 63 কেন 63 কোটি, বুঝতে পেরেছো কি? বুঝতে বুঝতে লাগবে কয়েকদিন। তো যে 63 কোটি টাকা দিতে পারে সে কি দুনিয়ার বুদ্ধি কিছু কম রাখে? চুরি হোক আর ডাকাতি হোক, তাও তো বুদ্ধি লাগে। এরকম একজন বুদ্ধিমান চালাক চতুর্ল এত টাকা ওকে কেন দিল? সেও তার যুক্তি বুদ্ধি দিয়ে ফায়দা দেখছে, লাভ হচ্ছে। তো যে যেভাবে দেখে সেভাবে পেয়েছে এলাকা দেখে। তাইফবাসী মুসলমান হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগেরা বিশ্বপাত তাকে পাঠালেন
টাইপের মূর্তিগুলো ভাঙছে। টাইপের মূর্তি ছিল বড় বড়, লাত উজ্জা ইত্যাদি। রামের সবার উনি ওই কবিতা গেলেন, মুসলমানরা হয়ে গেছে, কিন্তু আকিদা তো সাথে সাথে ঠিক না, কিছু তাকে রয়ে যায়। তো ওরা নিজেরা তো ভাঙতে সাহস করেই না। মগরামের সুবান মানতে গেছেন, ওরা দূর থেকে দেখছে আর বলছে যে তোর সহজে কেন হয়ে যাবে, ওরা কে ছেড়ে দেবে। মগরামের সুবান বড় খাতুর দিয়ে ওই বড় মূর্তি একটা আঘাত করলে, মাল মেরেই পড়ে গেছে। একদিকে হাতুড়ি পড়েছে, একদিকে উনি পড়েছে, এটা চিৎপটাং হয়েছে। আর যারা দেখছিল তারা তো আমি বলেছিলাম না তো সহজ। তারপর আবার উঠলেন, তারপর আবার ঘটনা তো কি ঘটনা একটু রসিকতা করুন। বন্দা একটু করে, বন্দা যেরকম ধারণা করে আল্লাহ তাআলা জবরদস্তি তাকে তার গর্ত থেকে উঠান, নিজেকে উঠতে না পারে। তো পুরা দুনিয়ার মানুষ বড় ছোট একটা আসবাবের জগতের মধ্যে সে ঢুকেছেন, মনে করে যে এটাই হেমিওপ্যাথিওয়ালা বলে যে এটাই ঠিক, বাকি সব বলে। আর এলোপ্যাথিওয়ালা বলে এটাই ঠিক। হেমিওপ্যাথিওয়ালা এলোপ্যাথি করে, এলোপাতারি করে। এটা হেমিওপ্যাথি, এটা এলোপ্যাথি না। আর কত ভালো তো, যেগুলো ভালো হলো হলো, যেগুলো মরগুলো আল্লাহ রবি মরে গেছে। আর সব দেখে কত ভালো হতো। তো চিকিৎসা করলেও ভালো হয়, না করলেও ভালো হয়। এক জামাতে ছিলাম পাকিস্তানে, তো পাকিস্তানে অনেক লোক তো আমাদের পাঞ্জাবটা জিজ্ঞেস করে, আর্মি টার্মিতে তো আমাদের তুলনা ওদের দেশ লোক অনেক বেশি যেত। তো ওনার কোনো সাথী, উনি যেহেতু আর্মিতে ছিলেন, সাথী অনেকদিন থেকে পেট খারাপ, ডাক্তারের কাছে ডাক্তার কোনো পাত্তাই দেয় অনেক সময় তো বকাস খামকাই কাজ না করার জন্য ডাক্তার কাছে প্রেসক্রিপশন, আমি সব ডাক্তারের আদেশে রেস্ট তার ডাক্তার বলে দিয়ে দেন, আর তার রেস্ট নেই, ডাক্তার কোনো পাত্তাই দেয় আরো বিচার কষ্ট করছে। তারপর তার নিজের উপর রাগ হয়েছে, ডাক্তার উপর রাগ হয়েছে, সবার উপর রাগ হয়েছে, তারপর মরিচ গুলে পানি খেয়েছে যে ভালো করে শরীর খারাপ, তবে ডাক্তার পাত্তা দেবে চিকিৎসা করবে। তো মরিচ গুলো খেয়েছে, ওর পেটকে খুব একটা চূড়ান্ত এক্সট্রিম অবস্থা নিয়ে যাওয়ার জন্য ওর রোগ বন্দার বড় ছোট এই একটা ভাবে জগতের মধ্যে আটকা পড়ে। আর আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা আলাইহিসসালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে এই আসবাব থেকে উদ্ধার করে, আসবাবের জগৎ থেকে উদ্ধার করে। সে মানুষ সংকীর্ণ জগৎ, ও তো দেখেও বিশ্বাস করে, আসবাব বিশ্বাস করে, আবার জাদু টাদু বিশ্বাস করে। আর জাদুর যে আছে যেগুলো, এই আসবাবের জগতের নিয়মের সাথে তার কোনো মিল, দূর কোথায় কি কে কি মন্ত্র পড়ছে আর তার উপর কি আসর হচ্ছে, এগুলো হচ্ছে। কোথায় মন্ত্র, কোথায় আসর, কোথায় কি, কোনো কিছু নাগাল পাওয়া যায় না। তারপরেও ঘুরে ফিরে আবার আসবে ওদের এটাতে। এটা আরেক ধরনের আসবাব, কিন্তু এই আসবাব যে দুনিয়ার প্রচলিত আসবাব তার কোনো সম্পর্ক না। ঢিল মারলো না, গুলি মারলো না, কোনো কিছু খাওয়ালো, আসবাব পড়ছে। দিনাজপুর যে শাকিল আছে, শাকিলের চাচাতো বোন নাকে আত্মীয়। গত বছর রমজানের সময় আমরা যখন এতে ছিলাম, তো শাকিল ওর এই চাচাতো বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে ঢাকা হাসপাতাল গেছে। ও নিজেই ডাক্তার, তাও ও ডাক্তারটি খোলায়।
রুগীকে নিয়ে গেছে ঢাকা স্কয়ার হাসপাতাল, স্কয়ার মানে ঢাকা বড় হাসপাতালের মধ্যে। তো ওখানে গিয়ে ওর বমি করে, রুগীর সমস্যা হলো যে খেতে পারে না, বারবার করে বমি করে, খেতে পারে, দিন রাত অস্থির পেরেশান হয়ে গেছে। আর কোনো কিছু পায় না, কারণ পরিবারের ওর সেই মহিলা নতুন বিয়ে হয়েছে, পরিবারের লোকে একটু সন্দেহ করে যে রোগটা 2 নম্বরই কিনা, মানুষ একটু নজর থাকবার জন্যে, সহানুভূতির জন্যে কখনো কখনো একটু অনেকগুলো কাজ মানুষ করে, সেটাও হতে পারে। হাসপাতালে গিয়ে প্রায় 100টার মতো যত ধরনের টেস্ট করলো, ওরাও কিছু বুঝতে পারে না, ওরাও বের করে সন্দেহটা। এতে রোগীর অবস্থা আরো শারীরিকভাবে তো তারা মরার কাছে আসি হয়েছে, আর এই সন্দেহটা চাপ পর্যন্ত মানসিকভাবে শাকিল বিরাম বলছে। আমি বললাম যে অন্য জিনিস তো হতে পারে, খোঁজ করে দেখো, জাদু জাতীয় কিছু আসেনি। তো খোঁজ করলো, এমন আমি তাকে খোঁজ করলো। উনি বললেন হ্যাঁ, কি করতে হবে? তা আপাতত কোনো সমস্যা নয়, এই একটু লবণের মধ্যে সূরা তারিখের শেষ আয়াত, ওই যে কি দুনা কাইদা আর কি দু কাইদা, এটা সমস্ত 25 বার পরে লবণে ফুদিয়ে ওই লবণটা খাইয়ে দেয়, একটু জিভে লাগিয়ে দেয়, ওর এই লক্ষণ যেগুলো আছে বমি করতে পারে এগুলো থেমে যাবে, ঠিক হয়ে যাবে, আর পরে একটু চিকিৎসা করতে হবে। নিশ্চয়ই তারা বলবে। তাই তো ঢাকা থেকে ওর ভাই, আমরা যখন এসকাপ ছিলাম, এখানে আয়াত প্রবেশ, সেও সাহস পাচ্ছে না যে আমি পড়লে হয় কিনা, লবণ নিয়ে এসেছে এক বাকি, ওর লবণ আছে নষ্ট লবণ, অনেক লবণ নিয়ে এসেছে পড়তে পারছেন না, কিছু পেয়ে। আমি আমলের চান তোমার তো কিছু করে দিল, তো গিয়ে ওর জীবে দিল, জীবিত ওর সাথে চিকিৎসা রেখে ভালো আছে। পরে চিকিৎসা করছি, জিজ্ঞেস করেছিলাম ভালো আছে। তো এই যে বিরাট হাসপাতাল, কত যন্ত্র, কত অ্যানালাইসিস, এরা এই যে যন্ত্র, হাসপাতাল, অ্যানালাইসিস এইসব করে কি ব্যাপার তো লবণের মধ্যে। সব যে যন্ত্রপাতি রুগীগুলো সব সব পুরা দুনিয়া মানুষ ধাঁধ আছে হচ্ছে অন্য জায়গায়। এটা দেখি সাপে দংশন করেছে, সূরা ফাতিহা পড়ে, সাপে দংশন করেছে সূরা ফাতিহা পড়ে, সাহাবারা ফু দিয়েছেন, কোথায় দর্শন সব সেরে সেই জন্য আল্লাহর পথে বের হয়ে প্রধান জিনিস হলো গায়বের উপরে, মানে এই আসবাব থেকে নিজেকে বের, ফিনান্সিয়াল নিয়ত করে আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন, আল্লাহ আমাদেরকে গায়বের উপরে ইয়াকিনের তৌফিক নসিব করুন। আর সেই গায়বের উপরে ইয়াকিন দেখে গায়বী আমল দিয়ে দুনিয়াও সুন্দর করে আখিরাত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা,